আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আপনাদেরকে আজকে এই সুন্দর একটি ব্ল্যাঙ্কেট প্যাটার্ন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। তো আমি এই বেবি ব্ল্যাঙ্কেটটি এই মিল্ক কটন উল দিয়ে করে দেখাবো। এই সুতাগুলো আপনারা যে কোনো সুতার দোকানে কিনতে পাবেন, যেখানে বিভিন্ন ধরনের সুই সুতা, সামারিয়ান থেকে শুরু করে সব ধরনের সুতা পাওয়া যায়, সেগুলোর দোকানে আপনারা এই সুতাগুলো পাবেন। প্রথমে আমাকে একটি স্লিপ নট দিয়ে নিতে হবে। স্লিপ নট দিয়ে এরপরে আমাকে 6টি চেন করে নিতে হবে। 1 2 3 4 5 6। আমি 6টি চেন করে নিয়েছি। এরপরে প্রথম এই চেনের সাথে এটাকে জয়েন করে একটি চেন রিং তৈরি করে ফেললাম। এখন এখানে আমি 4টি চেন করব। 1 2 3 4। এরপরে আমি আরো 3টি ট্রিপল ক্রোশে করে নিব। 1, প্রত্যেকবার দুটো দুটো করে লুপ ছেড়ে দিতে হবে ট্রিপল ক্রোশে। 2, 3টি। আমার 3টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন আমি আবার 4টি চেন করে নিব। 1 2 3 4। 4টি চেন করে নিয়েছি। এরপর আমি এখানে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এরপরে আবারও 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়েছি। এরপরে আবারও 3টি ট্রিপল ক্রোশে করে নিব। ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপরে আমি আরো 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়েছি। এরপরে আমি এখানে এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। আমি আবারও 4টি চেন করে নিব। 1 2 3 4। 4টি চেন করে নিয়ে এখন আমি এখানে 4টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 4। এরপর আমি 11টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টি চেন করে নেওয়ার পরে এখানে শুরু থেকে 5 নাম্বার চেনে আমি এটাকে জয়েন করে নিব। 1 2 3 4 5। এই 5 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এরপরে বাকি 4টা চেনে আমি 4টি স্লিপ নট করব। 1 2 3
4। এখন এই যে আমার এখানে লুপটা তৈরি হয়েছে, এখানে আমি আবার 3টি ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3, দুটো ট্রিপল ক্রোশে, 3টি ট্রিপল ক্রোশে আমার হয়ে গেছে। এখন আমি 4টি চেইন করে নিব। 1 2 3 4, 4টি চেইন করে এখানে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এরপরে আবারও 4টি চেইন করে নিব। 1 2 3 4, 4টি চেইন করে নিয়েছি। এরপরে আমি আবারও 4টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 4, 4টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপরে আমি এখানে আবারও 11টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 করে সেম আগের বারের মতোই এখান থেকে 5টি চেনের মাথায় আমি এটাকে জয়েন করে দিব। 1 2 3 4 5, 5 নাম্বার চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিয়ে বাকি 4টি চেনের মধ্যে আমি 4টি স্লিপ নট করে নিব। 1 2 3 4, 4টি স্লিপ নট করে নিয়েছি। এখন এটাকে আমি এইভাবে করে ঘুরিয়ে নিয়ে এই গ্যাপের ভিতরে 3টি ট্রিপল ক্রোশে করে নিব। আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন 4টি চেইন করে নিতে হবে। 1 2 3 4, 4টি চেইন করে নিয়েছি। এখন আমি এই গ্যাপের মধ্যে এটাকে জয়েন করে দেব। এরপরে আমি আবারও 4টি চেইন করে নিব। 4টি চেইন করে নিয়েছি। এখন আমি 4টি ট্রিপল ক্রোশে করে নিব। এইভাবে করে আপনি যতগুলো ব্ল্যাঙ্কেটের জন্য আপনার দৈর্ঘ্যটা যত বড় হবে আপনি ততগুলো এই একই নিয়মে ফুলের প্যাটেল তৈরি করে নেবেন। এরপরে আমরা ডাবল রাউন্ডে চলে আসব। আগে সিঙ্গেল আপনি যতটুকু বাড়াতে চান ততটুকু পর্যন্ত এই একই নিয়ম ফলো করে নিতে হবে। সাইজটা আপনার একদম নিজস্ব পছন্দ মতো, যে আপনি কত বড় করবেন সে অনুযায়ী আপনি প্যাটেল বাড়াবেন। শুধু শুরুতে আর শেষের দিকে এরকম 3টি করে প্যাটেল নিতে হবে। আর মাঝখানে সবগুলোই শুরুর দিকে দুটো দুটো করে প্যাটেল থাকবে। যে নিয়মে আমি করেছি সেম একই নিয়ম ফলো করে যতটুকু লম্বা আপনি করবেন সেই লম্বা পর্যন্ত করে নিতে হবে। তাহলে এখন আমি আবারও 11টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 করে সেম এটা যেভাবে করেছি এই 11টা চেন দিয়ে সেম একইভাবে 1 2 3 4 5, 5 নাম্বার চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে বাকি 4টিতে আমি একটি করে স্লিপ নট দিয়ে নিব। এই যে দিয়ে সেম একইভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে এই গ্যাপের মধ্যে আমাকে ট্রিপল ক্রোশে করে নিতে হবে 3টি। তো আমি এই একই নিয়ম ফলো করে
পুরোটুকু করে ফিরে আসছি। তো আমি এই নিয়মটা ফলো করে আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন আমি এই পর্যন্তই রাখবো। তো আমরা ব্ল্যাঙ্কেট করার সময় শুরুতে হচ্ছে 3টি পাপড়ি করে রেখেছিলাম, আর প্রত্যেকটাতে আপনারা 2টো করে পাপড়ি দেখতে পাচ্ছেন। তো এই নিয়মটা ফলো করে আমরা সম্পূর্ণটা করব, কিন্তু শেষের যে ফুলটা থাকবে সেখানে আমরা যখন ব্ল্যাঙ্কেটটা শেষ করে দিব, শেষেরটায় গিয়ে আমরা পুরো 4টি পাপড়ি করে নিব। প্রত্যেকটা পাপড়িতে কিন্তু দেখেন আমার এখানে 5টি করে পাপড়ির মধ্যেই আছে। 4টি চেন, 3টি ট্রিপল ক্রোশে, আবার 4টি চেন। তো লক্ষ্য রাখতে হবে আমি কোনোটাতে কিন্তু 3টি ট্রিপল ক্রোশে নিয়েছি, আবার 4টি চেন নিয়েছি এক পাশে, আবার 4টি চেন নিয়েছি, আবার কোনোটাতে আমি 4টি ট্রিপল ক্রোশে নিয়েছি। তো এটা মোট কথা আমি 4টি ট্রিপল ক্রোশে নেই, 3টি নেই। আমার কোনো পাপড়ির ক্ষেত্রে আমাকে 2 পাশেই চেন ফেলতে হবে, কোনোটাতে আমি 2 পাশে ফেলতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে 5টি ট্রিপল ক্রোশে হয়েছে কিনা। 4টি চেন সমান 1টি ট্রিপল ক্রোশে, সেজন্য 2 পাশে 4টি চেনে আপনার 2টো ট্রিপল ক্রোশে, আর মাঝখানে আমি 3টি ট্রিপল ক্রোশে করেছি, আমার 5টি ট্রিপল ক্রোশে হয়েছে। এইভাবে করে প্রত্যেকটা কাউন্ট করবেন। তো এখানে আমার 4টি চেন, 3টি ট্রিপল ক্রোশে হয়েছে। আমি এখানে আরো 4টি চেন করে নিয়ে এখানে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। আমার 2টো পাপড়ি হয়ে গেছে। এখন আমি আবার 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়ে আমি এখানে আরো 3টি ট্রিপল ক্রোশে করে নিব। আমার 3টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন আমি আবার 4টি চেন করে নিব। 1 2 3 4 চেন করে নিয়ে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এই যে দেখুন এখানেও আমার 5টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন আমি আবার 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়েছি। তারপরে আমি এখানে 4টি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4। তাহলে এখানে আমার মোট 5টি ট্রিপল ক্রোশে হয়ে গেল। এখন আমি আমার এইটার মধ্যে আমার 4টি পাপড়ি হয়ে গেছে। তো আমার এই ফুলটি কমপ্লিট। তো এখন আমি এই ফুলটি কমপ্লিট করব। তো আমার শেষের ফুলটি কমপ্লিট। তারপরে আমি এখানে ট্রিপল ক্রোশে করার জন্য সুতার দুবার প্যাচ দিয়ে নিয়ে আমি ডাইরেক্ট এই ফুলের ভিতরে গিয়ে 4টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 4। 4টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 4টি চেন করে নিব। 1 2 3 4। 4টি চেন করে নিয়েছি। এখন আমি স্লিপ নট দিয়ে এখানে জয়েন করে দিব। 3টি পাপড়ি কমপ্লিট, আর একটি পাপড়ি করতে হবে, এজন্য আমি আবারও 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়েছি। এখানে আমি আরো 4টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 4। মোট আমার 5টি ট্রিপল ক্রোশে হয়ে গেল। এখন আমি আবারও এখানে প্যাচ দিয়ে এই পাপড়িটা আমি যেভাবে করেছি সেম একইভাবে আমি এই পাপড়িটাও কমপ্লিট করব। তো আমি এই যে ট্রিপল ক্রোশে করার জন্য প্যাচ দিয়ে নিয়ে এখানে আমি আবার 4টি ট্রিপল ক্রোশে করে নিব। এই যে আমার 4টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন আমি 4টি চেন করে নিব। 1 2 3 4। 4টি চেন করে নিয়েছি। তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এটাকে
জয়েন করে দিলাম। এরপরে আমি এখানে আরো 4টি চেন করব আর 4টি ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3 4। এরপরে আমি আরো 4টি ট্রিপল ক্রোশে করব। 2 3 4। এই আমার 5টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন আমার এই পাপড়িটিও কমপ্লিট। ঠিক এখন আমি আবার ট্রিপল ক্রোশে করার জন্য দুটো প্যাচ দিয়ে নিয়ে এই ফুলে চলে যাব। তো এই দুটো ফুল আমি যে নিয়মে করেছি এটা সেম নিয়মে আমি বাকি ফুলগুলো করে নিব। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো এই পর্যন্ত করা শেষ। আমি প্রথম ফুলটায় 3টি পাপড়ি করেছিলাম, একটি পাপড়ি ইনকমপ্লিট। তো এখন আমি এখানে একটি পাপড়ি করব, সেজন্য আমাকে কি করতে হবে, এখানে 4টি ট্রিপল ক্রোশে করে নিতে হবে। পাঁচটি ট্রিপল ক্রোশে করব এখানে আমি। 1 2 3 4 5। এখানে আমি 5টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। তো এখন আমার এই রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট। তো এখন এখানে আমি করার জন্য আমাকে আবারও 11টি চেন করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 করে এখান থেকে 1 2 3 4 5 নাম্বার চেনে আমি এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়ে সে আগের মতোই এই ফুলগুলো যেভাবে করেছি সেই নিয়মে আমাকে একটি চেন রিং তৈরি করে নিতে হবে। এরপরে আমি বাকি 4টিতে একটি করে স্লিপ নট দিয়ে নিব। আমার 4টি স্লিপ নট হয়ে গেল। এখন আমি এখানে এই পাপড়িগুলোর মতোই 3টি ট্রিপল ক্রোশে করে নিব। 2 1 2 3। 3টি হয়েছে, কিন্তু আমার এখানে 5টি ট্রিপল ক্রোশে হইতে হবে। তো 4টি চেন আমার একটি ট্রিপল ক্রোশে, 3টি ট্রিপল ক্রোশে, মোট 4টি হয়েছে। তাহলে আমাকে এখানে আরো একটি ট্রিপল ক্রোশে করে নিতে হবে। তাহলে আমি এখানে 4টি চেন আর 4টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। তার মোট 5টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন এইখানে আমি আবারও 11টি চেন করে নিব। এখানে আমি একটি পাপড়ি করে রেখে দিব। এরপরে আমি এখানে 11টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখন এখান থেকে 1 2 3 4 5 নাম্বার চেনে স্লিপ নট দিয়ে আমি জয়েন করে দিলাম। এরপরে বাকি 4টি চেন আমি একটি করে স্লিপ নট দিব।
এখন এই পাপড়িটা যেভাবে করেছি সেম একইভাবে সবগুলো পাপড়ির নিয়ম মূলত একই। তারপর আমি টার্ন করে এখানেও 3টি ট্রিপল ক্রোশে করব প্রথমে। এক, দুই, তিন। তো আমার 4টি ট্রিপল ক্রোশে। তো এখানে আমি 3টি ট্রিপল ক্রোশে করেছি। ট্রিপল ক্রোশে করার পরে এখন আমি এটার সাথে জয়েন দেব এই পাপড়ির সাথে। তো এই জন্য এটাকে এভাবে রেখে এখানে যে 4টি চেন আছে 4টি চেনের 4 নাম্বার চেনের মাথায় এটাকে জয়েন করে দিতে হবে। এই নেওয়ার পরে এখানে আমি 4টি চেন করে নিব। 1 2 3 4। এরপরে এই রাউন্ডের মধ্যে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এই তারপরে আবারও 4টি চেন করে নিব। 1 2 3 4। 4টি চেন করে এইখানের যে পাপড়িটা আছে সেই পাপড়ির যে প্রথমে 4টি চেন করেছিলাম এটারও সেম 4 নাম্বার চেনের মাথায় জয়েন করে দিব। জয়েন করে দিয়ে এখানে আমি আবার 3টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3। 3টি ট্রিপল ক্রোশে নিয়েছি। আরো একটি ট্রিপল ক্রোশে করে নিব। চারটি ট্রিপল ক্রোশে করা কমপ্লিট। এখন আমি এখানে আবারও 11টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি চেন করে নিয়েছি। এখন আমি এখানে যেভাবে পাপড়ি করেছি আর এই ফুলের সাথে জয়েন করেছি সেম ভাবে আমি এখানেও প্রত্যেকটা ফুলের সাথে জয়েন করব। এই নিয়মটাকে ফলো করে আমাকে প্রত্যেকটা রাউন্ড ফুল জয়েন করতে হবে। তো আমি এই পর্যন্ত করে ফিরে আসছি। তো আমি এই পাপড়িগুলো একই নিয়মে আমি জয়েন করে নিয়েছি। তো আমার এই প্রান্ত শেষ। এখন আমি এই লুপের ভিতরে দুটো পাপড়ি করা শেষ। এখন আমি আরো দুটো পাপড়ি করব। তো এখানে আমার 4টি চেন 3টি ট্রিপল ক্রোশে করেছি। তো এখানে আমাকে আরো 4টি চেন করে নিতে হবে। 1 2 3 4। 4টি চেন করে নিয়েছি। একটি স্লিপ নট দিয়ে এখানে আমি জয়েন করে নিব। এরপরে আমি আরো 4টি চেন করে নিব। তারপরে এখানে 3টি ট্রিপল ক্রোশে করে নিব। তিনটি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি আবার 4টি চেন করে নিব। 1 2 3 4। 4টি চেন করে নিয়েছি। এখন এখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। তো আমার 3টি পাপড়ি অলরেডি হয়ে গেছে। আরো একটি পাপড়ি করতে হবে। তো আমি আবারও 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়েছি। এরপরে আমি এখানে আরো 3টি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি যদি এখানে
আরও 4টি চেন করে আমি যদি এখানে জয়েন করি তাহলে আমার এখানে ফুলের সাথে জয়েন হবে না, সেই জন্য আমি এখানে 4টি চেন 3টি ট্রিপল ক্রোশে এই পাপড়িতে 4টি ট্রিপল ক্রোশে করব। তো 3টি ট্রিপল ক্রোশে করেছি, এখানে আমি আরও একটি ট্রিপল ক্রোশে করে নিব। আমার 5টি ট্রিপল ক্রোশে হয়ে গেল। এখন এখানে আমি একটি প্যাচ দিয়ে, দুটো প্যাচ দিয়েছি, দিয়ে এখানে আমি আরও 4টি ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 3 4, 4টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপরে আমি এখানে 4টি চেন করে নিব। 4টি চেন করে এখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। তারপরে আমি আবারও 4টি চেন করে নিব। তারপরে এখানে 4টি ট্রিপল ক্রোশে করে নিব। খেয়াল রাখতে হবে আমার যেন প্রত্যেকটা পাপড়িতে 5টি করে ট্রিপল ক্রোশে থাকে। এখানে আমার 5টি ট্রিপল ক্রোশে হওয়ার জন্য আমাকে কি করতে হলো, প্রথমে আমি 4টি চেন নিয়েছি, একটি ট্রিপল ক্রোশে ধরেছি 4টি চেনকে, এরপরে আমি আরও 4টি ট্রিপল ক্রোশে করেছি, তাহলে মোট 5টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। আমার 4টি পাপড়ি কমপ্লিট। এখন এখানে আমি আবারও দুটো প্যাচ দিয়ে পরের যে ফুলের গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 4টি ট্রিপল ক্রোশে করে নেব। প্রত্যেকটা ফুলের জয়েন্ট মূলত একই রকমের। চারটি হয়ে গেছে, এখন আমি 4টি চেন করে নিব। 1 2 3 4। এসে সেম একইভাবে জয়েন করে নিতে হবে। এখন আমি এই পর্যন্ত আমার করা শেষ। এখন এই লুপের ভিতরে আমি এগারোটি চেন করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8
9, 10, 11। 11টা চেন করে নিয়েছি। 1 2 3 4 5। 5 নাম্বার চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়েছি সেম আগের নিয়মেই, শুধু এই সাইডটা আমাকে মনে রাখতে হবে। আমি প্রত্যেকটা যত কয়টা লাইন করব আমি সব এই সাইডটা ইনকমপ্লিট রেখে যাব। সব শেষে আমি এসে এই লাইনটা কমপ্লিট করব। যখন আমার যতটুকু আমি বড় করতে চাই, আমার সম্পূর্ণ প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেলে, ধরেন আমি এখানে 4 লাইন করব, আমার 4 লাইন 4টি ফুল করব। আমি এখানে দুটো হয়েছে, আমি আরো দুটো ফুল করব। দুটো ফুল করলে আমাকে এখানে এই পর্যন্ত আমি রাখবো। আমার এটা কমপ্লিট হয়ে গেলে দেন আমি যখন ওই লাইনটা কমপ্লিট করে আসবো তখন আমি এই মাথাটা কমপ্লিট করব। তো আমার এই মাথাটা শেষ পর্যন্ত আমি যত বড় করব শেষ পর্যন্ত আমার এই লাইনটা আমাকে ইনকমপ্লিট রাখতে হবে। এরপর আমি প্রত্যেকটাতে একটি করে স্লিপ নট দিয়ে চলে যাব। এরপরে আমি এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। আগের নিয়মে এখানে আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিব। তিনটি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপরে আমি এখানে যে 4টি চেন করেছি, আগের পাপড়িগুলো আমি যেভাবে জয়েন করেছি ঠিক সেইভাবে আমি এই 4 চেনের মাথায় জয়েন করে নিব। তারপরে আমি 4টি চেন করে নিব। 1 2 3 4। প্রত্যেকবার শুরুতে আমি একটি করে পাপড়ি করে রেখে যাব, আর বাকিগুলো দুটো করে পাপড়ি হবে। আবারও 4টি চেন। 4টি চেন করে এখানে যে পাপড়িটি আছে এই পাপড়ি 4 নাম্বার চেনের মাথায় জয়েন করে দেব। তারপরে এখানে আমি 4টি ট্রিপল ক্রোশে করে নিব। চারটি ট্রিপল ক্রোশে হয়ে গেছে, 3টি হয়েছে, আর একটি করে নিতে হবে। 4টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে। এখন এখানে আমি আবার 11টি চেন করে নিব। 1 2 3 4 5 করে যাব। এই লাইনটা আমি যেভাবে জয়েন করেছি সেম ভাবে এটাও আমাকে জয়েন করতে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। আমি এভাবে রান করে চলে আসছি ঘুরে। এখন আমি প্রত্যেকটাতে আবার দুটো করে পাপড়ি করে নিচ্ছি।
তো আমি এখানে যে একটি পাপড়ি করে রেখেছিলাম এটার ভিতরে আমি এখন 5টি ট্রিপল ক্রোশে করে নেব। পাঁচটি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এই ফুলটা যেমন এটাও আমি আনকমপ্লিট রাখবো, রেখে আমি আবার এই দিকে চলে যাব, আবার ঘুরে এই দিকে যাব। এই লাইনগুলো আমি যেভাবে করেছি, এই রোটা আমি যেভাবে করে গিয়েছি সেম নিয়মে আমি এখানে আরেকটি রো করব। এভাবে করে আমি যত বড় করতে চাই সেম ভাবে আমি একইভাবে করে নিব। তো এখানে আমার 3 লাইন হয়েছে, এখন আমি আরেকটা লাইন করব। এইখানে আমাকে আবারও 11টি চেইন করে নিতে হবে। চারটি ট্রিপল ক্রোশে করেছি আর 4টি চেইন করে নিয়েছিলাম। তো আমি এখানে একটি পেটাল এভাবে রেখে দেব, মাথায় আমি আবারও 11টি চেইন করে নেব। তিনটি ট্রিপল ক্রোশে করে নিব।
এই ফুলের পাপড়িগুলো আমি যেভাবে শেষ করেছি, 4টা করেছি, এখন আমি সেম ভাবে এই পাশেও আমাকে করে যেতে হবে। পুরোপুরি নিয়মটা আসলে সব একই, শুরুটা শেষটা মনে রাখলেই আপনার আর কোনো সমস্যা হবে না। এখন আমি এখানে যে একটি প্যাটার্ন করে চলে গেছিলাম, এখন এখানে আমি আবার দুই, তিন, চার, আমি এখানে 4টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এখানে আরো 4টি চেইন করে নিব। এখানে আমি একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন আমি এই প্যাটার্নটাকে এত বড়ই করেছি, আপনারা চাইলে এটাকে যত বড় ইচ্ছা করতে পারবেন, শুধুমাত্র একটা সাইডে আপনাকে বারবার এভাবে দুটো দুটো পাপড়ি করে রেখে যেতে হবে। এটা আপনাকে সবশেষে এই লাইনটাকে ফিনিশিং দিতে হবে। আপনি যদি এইখানে আরো 4 লাইন উঠাতেন, তো 4 লাইন এখানে শেষ হওয়ার পরে সব শেষের লাইনটা এটাই থাকতো, পরে এই লাইনটা আপনি কভার করে আসতেন। আমি এখন এই লাইনটা যেভাবে কভার করব, আপনারাও সবশেষে এই লাইনটাই কভার করবেন। আর যত বড় করেন, সেম এই নিয়মটাই ফলো করে আপনাকে বড় করে যেতে হবে। যত ইচ্ছা ততবার আপনি এটাকে বড় করতে পারবেন। তো এটা আসলে এই প্যাটার্নটা দিয়ে ব্ল্যাঙ্কেট তৈরি করলে অনেক সুন্দর হয়। শুধু ব্ল্যাঙ্কেট না, আপনি চাইলে কুশন কভার,
বেবি ফ্রগ, টেবিল রানার, সব যা ইচ্ছা আপনি এই প্যাটার্ন দিয়ে তৈরি করতে পারবেন। ডিজাইনটি অনেক সুন্দর এবং ইউনিক। তো আমি এই লাইনগুলো যেভাবে করেছি, ফিনিশিং লাইনটাও কিন্তু আমাকে একই নিয়মে করে নিতে হবে। দুটো পাপড়ির সাথে আমি যেভাবে এই জায়গাগুলোতে আমি দুটো করে পাপড়ি করে গিয়েছি, সেম একই নিয়ম। তোমার সবগুলো পাপড়ি করা হয়ে গেছে। এখন আমি এই পাপড়িটার সাথে জয়েন করে দেব। তো এখানে যে 4টি চেইন করেছিলাম, এই শেষের 4 নাম্বার চেইনের সাথে আমি একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে একটি চেইন নিয়ে সুতাটাকে কেটে নেব। এরপর আমি এই সুতাটাকে হাইড করে নেব। এই ব্ল্যাঙ্কেট প্যাটার্নটি আসলে অসম্ভব রকমের সুন্দর। আমি যে নিয়মে আপনাদের দেখিয়েছি এই নিয়মটা ফলো করে করবেন। আপনি আপনার পছন্দ মতো বড় করবেন। শেষের লাইনটা আমি যেভাবে ফিনিশিং দিয়েছি এইভাবে করেই শেষ করতে হবে। তো আমি অফ ক্যামেরায় এটাকে হাইড করে নিব। আপনারা এইভাবে করে পুরো পাপড়ির পাশ দিয়ে এটাকে সুতাটাকে ঢুকিয়ে নেবেন। এই যে হয়ে গেল আমার সুন্দর একটি ব্ল্যাঙ্কেট, ফ্লাওয়ার ব্ল্যাঙ্কেট প্যাটার্ন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।